হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে আমি সকালের রান্নাবান্না দিয়ে শুরু করলাম। এই তো সকালে রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। সকালের রান্নাবান্নায় তেমন কিছুই না, আমি হচ্ছে কাঁঠালের বিচি আর গরম গরম ভাত রান্না করব আর কি। ভাত রান্না করে নিছি, এখন হচ্ছে কাঁঠালের বিচিটা ভেজে নিতেছিলাম সুন্দর করে। তো কাঁঠালের বিচি ভাজতেছিলাম আর দেখতেছিলাম যে আমার মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে। তো হচ্ছে বলতেছি যে ঘুম থেকে ওঠার পরে ওকে ব্রাশ করিয়ে দিলাম, তারপরে হচ্ছে বলতেছে যে আম্মু এখন কি খাবো। আর সকালে উঠে আমার মেয়েটা হচ্ছে ভাত খেতেই চায় না, মানে ভাত না কোনো কিছু খেতে চায় না ঘুম থেকে উঠলে। মানে ঘুম থেকে ওঠার অনেকক্ষণ পরে হচ্ছে কিছু খাবে, এর আগে খাবে না। তো যাই হোক, 2টা মিষ্টি দিলাম যে তুমি একটা মিষ্টি খাও। ও হচ্ছে মিষ্টি তত পছন্দ করে না, তারপরে যেহেতু বললাম তো একটা মিষ্টি নিয়ে হচ্ছে সামান্য একটু মানে খাইছে, আর বাকিটুকু খায় নাই। তা আম এমনিতে খায়, তো ভাবলাম যে একটু আম কেটে দেই, তো এই তো দিলাম আম কেটে। তা আম হচ্ছে খাইতেছিল। আর ভাত খাবে অনেকটা দেরিতে হয়, ভাত খায় প্রায় 11টা 10টার পরে হচ্ছে মানে ভাত খায়, মানে অনেক দেরি করে ভাত খায়। আবার দুপুরেরটা দেখা যায় যে খাইতে খাইতে 3টা বেজে যায়, মানে খায় অল্প অল্প করে, কিন্তু দেখা যায় যে টাইম টু টাইম খায় না, সকালের খাওয়াটা অনেক দেরি করে খায়। তো যাই হোক, ওকে খাইয়ে দেয় হচ্ছে আমি বাজারে চলে গেছিলাম, আর বাজার থেকে চলেও আসছি। আসার পরে হচ্ছে কি কি আনলাম ওইটা একটু ভিডিও ক্লিপ নিলাম। তো এখানে হচ্ছে অনেকগুলো পটল আর ভেন্ডি, তারপর ভেন্ডি বা ঢেঁড়স যেটাকে বলেন, তারপরে হচ্ছে কাঁচামরিচ। আর যেহেতু আমাকে আর কি প্রতিদিন একটা মেয়ে মানুষের প্রতিদিন বাজারে যেতে ভালো লাগে না, বিশেষ করে আমারই প্রতিদিন বাজারে যেতে ভালো লাগে না। তাই আর কি চেষ্টা করি যে একেবারে বাজার করার, কিন্তু কি আর করার, একেবারেও তো বাজার করা সম্ভব না কাঁচা বাজার, যেহেতু 2-3 দিনের রাখার থেকে আর কি বেশি রেখে খাওয়া যায় না, কাঁচা সবজি নষ্ট হয়ে যায়। তো তারপর আমি 1 কেজি পটল, তারপর হচ্ছে 1 কেজি ঢেঁড়স, তারপরে হচ্ছে কাঁচামরিচ আনছি। তো এগুলি হচ্ছে 2 দিন আর কি, 2-3 দিন চলে যাবে। তারপর আবার দেখা যাবে যে আবার কাঁচা বাজারে আমার যেতেই হবে, কাঁচা বাজার আনার জন্য বাজারে। আর বাজার কিন্তু এখান থেকে বেশি দূরে না, মাত্র 5 মিনিটের রাস্তা। তারপরে হচ্ছে আমার কেন জানি বাজারে যেতে ইদানিং ভালোই লাগে না। তো যাই হোক, যেহেতু শুক্রবার ছিল আর কি, তাড়াহুড়া করে কাজকর্মগুলো করে নিতেছিলাম। তো মাংস দিয়ে পটল আলু দিয়ে রান্না করব, এই জন্য হচ্ছে পটল আলু আর মাংস হচ্ছে কুটি নিচ্ছি। আর যেহেতু শুক্রবার সব মানুষ বাসায় থাকে, অফিস আদালত সবই বন্ধ থাকে, তো এই কারণে দেখা যায় যে আর কি দুপুরের দিকে পানি আর কি থাকে না, মানে পানি শেষ হয়ে যায়। তা আবার ছাড়লে দেখা যায় যে গোসল করা বা সব কাজকর্ম করা যায়। তো আমি চেষ্টা করি প্রতিদিন শুক্রবারে সব কাজকর্মগুলো আগে আগে সেরে ফেলতে। তো যাই হোক, তরকারি কিন্তু আমি বসিয়ে দিছি, পটল আলু তরকারিটা আর রান্না করে নিতেছিলাম। আর পটল আলু তরকারিটা কিন্তু মাশাআল্লাহ কালারটাও যেমন সুন্দর আসছিল, খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আর পটল আলু দিয়ে মাংস রান্নাটা আমি কিন্তু অনেক আপুকেই দেখছি রান্না করতে, আর তাদের থেকেই হচ্ছে রান্নাটা শেখা। তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর করে রান্না বান্না করে, অনেক মজার মজার রান্না। তো এক আপুর থেকে হচ্ছে রান্নাটা শেখা, পটল আলু দিয়ে হচ্ছে মাংস রান্না। তো ওইভাবে খেতে দেখলাম পটল আলু ভীষণ ভালো লাগে, তো এইভাবেই প্রায় সময় আমি রান্না করি এখন। তো যাই হোক, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, যেহেতু শুক্রবার, এর ফাঁকে ফাঁকে হচ্ছে আমি অন্য কাজও করে নিতেছিলাম। আর গ্যাসের চুলায় রান্না করলে দেখা যায় যে একটা সুবিধা আছে, চুলায় বসিয়ে দিয়ে অন্য আরও কাজ করা যায়। তো আমি হচ্ছে এখানে রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু এর ফাঁকে ফাঁকে হচ্ছে অনেক কাজও করে নিতেছিলাম, আমি কিন্তু ঘরদুয়ার মুছে নিচ্ছি। তো যাই হোক, ঘরদুয়ার মুছে সব কাজকর্মগুলো করার পরে হচ্ছে এটা আর কি তেমন কোনো ভিডিও আর নেওয়া হয়নি। তো এটা হচ্ছে বিকালের দিকে মেয়েকে হচ্ছে একটু দুধ গরম করে দিতেছিলাম, মানে জাল দিয়ে দিতেছিলাম খাওয়ার জন্য। আর রাতে হচ্ছে মেয়েটাকে চেষ্টা করি একটু একটু দুধ খাওয়ানোর জন্য,
কারণ দেখা যায় যে ওই ডিম খায় না, তেমন পুষ্টিকর কোনো খাবারই খেতে চায় না, শুধু একটু দুধ খায়। তো এই কারণে হচ্ছে একটু দুধ আর কি গরম করে দিতেছিলাম। কারণ দেখা যায় যে ছোট বাচ্চাদের একটু পুষ্টিকর খাবার খাওয়ানো খুবই প্রয়োজন। কারণ তাদের এই বয়সে যদি পুষ্টিকর খাবার খাওয়ানো হয় আমার মনে হয় ব্রেন খুবই ভালো হবে বা ভালো হয়। কিন্তু আমার মেয়েটা কোনো শাকসবজি কোনো কিছুই খেতে চায় না, আর ডিমও না। তো খাওয়ার মধ্যে শুধু একটু দুধই খায়, বা যখন আর কি দেই খেতে তখন ভালো লাগলে মানে খায়, নয়তো খেতে চায় না। তো যাই হোক, দুধটাকে কিন্তু আমি মানে ঘন করে জাল দিয়ে নিতেছি যাতে আর খেতে ভালো লাগে। তার আমাদের জন্য হচ্ছে আলুর দম রান্না করে নেব বিকালের জন্য। আর আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বা জানেন যে আলুর দম আমি কতটা পছন্দ করি। এই কারণেই হচ্ছে আর কি আলুর দম রান্না করে নিতেছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো এখানে আমি সব মশলা অ্যাড করে দিছি, আদা, রসুন, জিরা, ধনিয়া পাতা, গরম মশলা, যা যা মশলা দেওয়ার দরকার ছিল সব মশলা দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিতেছিলাম। আর মশলাটা যত বেশি কষানো হবে, যে কোনো তরকারি বলেন, আলুর দম বলেন, যাইকা বলেন, টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। তো যাই হোক, আমার মশলা কিন্তু প্রায় কষানো শেষ। উপরে কিন্তু তেল বেশি আসছে। এখন কিন্তু আমি আলু অ্যাড করে দেব। আর আলু কিন্তু আমি আগে থেকে কুটে আর কি সুন্দর করে ধুয়ে রেখে দিছি পানি ঝরা দিয়ে। এখন হচ্ছে আলুটা অ্যাড করে দিলাম, দিয়ে হচ্ছে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে কষিয়ে নেব আলুর সাথে মশলাটাকে। তো এত ডিটেলসে আমি রান্না শেয়ার করি না, তারপর মাঝে মাঝে হচ্ছে একটু একটু বলি আর কি, যেহেতু আমি রান্নার ভিডিওগুলি আপনাদের মাঝে বেশি শেয়ার করি। আর এমনিতে দেখা যায় যে সারাদিনে অনেক কাজকর্ম বা অনেক কিছু করা হয়, যেগুলো হয়তো বা ভিডিওর সামনে আনা হয় না বা ভিডিওর সামনে করা হয় না, ওই কারণে হচ্ছে শেয়ার করা হয় না। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু এখানে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ আলুটা কষানো যত হবে তত কিন্তু মশলাটা আলুটার গায়ে গায়ে লেগে যাবে, আর আলুটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এমনিতেই আলু আমার কাছে খুবই ভালো লাগে, তারপরে এটা যেহেতু আলুর দম আরও বেশি ভালো লাগবে। তাই তো আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আর কি কষিয়ে নিলাম, অনেকটা ভাজা ভাজা টাইপের করে নিলাম। আর অল্প পরিমাণে ঝোল দিয়ে হচ্ছে ঝোলটা দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো ঝোল দিয়ে হচ্ছে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর ইদারিং হচ্ছে দেখা যাইতেছে যে তেমন কোনো ভিডিওই নেওয়া হয় না। তো এই রান্নার ভিডিওটা মানে আমি বাড়ি থেকে আসার পরেই নেওয়া হয়েছিল। তো এই ভিডিওটা এখন আর কি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আর আমি টুকিটাকি ভিডিও নিয়ে নিই জোড়াতালি দিয়ে আপনাদের মাঝে শেয়ার করি। তো যাই হোক, আলুটাকে কিন্তু অনেকক্ষণই আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে হচ্ছে একটু পানি দিয়ে আর কি সিদ্ধ করে নেব আলুটাকে, কারণ সিদ্ধ না করলে তার অত বেশি ভালো লাগবে না। আলুটা যেহেতু এটা পুরান আলু, সিদ্ধ হতে একটু সময় নেবে, তো ওই কারণে হচ্ছে জলদি একটু আর একটু কষিয়ে নিলাম। এখন হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য আরও পানি অ্যাড করে দেব আমি। আর যারা ধৈর্য ধরে আমার ভিডিওটার এই পর্যন্ত আসছেন, আশা করি ভিডিওর কোনো না কোনো অংশ ভালো লেগে গেছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। এই তো যেহেতু আলুটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। ঝোলের জন্য না আর কি, সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিলাম, যেহেতু পুরান আলু সিদ্ধ হতে একটু সময় নেবে। তো যাই হোক, আলু কিন্তু আমার রান্নার একেবারে শেষের দিকে, আর ঝোলটা আরও শুকিয়ে নেব আমি। তো যাই হোক, ভিডিওটার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।